ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তোমরা প্রত্যেকেই জানো কিছুক্ষণ আগে তোমাদের রাউন্ড ওয়ানের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। জেনপাস ইউজির যে অ্যালটমেন্ট ছিল আজকে পাবলিশ হওয়ার কথা, পাবলিশ হয়ে গেছে। তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে। আমি তোমাদের কিন্তু জানিয়েছিলাম যে দুটোর পরে রেজাল্ট প্রকাশিত হতে পারে। অফিসিয়াল কল রেকর্ডও শুনিয়েছিলাম, রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই 5:30টার সময়। এই অথেন্টিকেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি বাজিয়ে দাও। আজকের ভিডিওতে ডিসকাস করবো তুমি কি করে তোমার সিড অ্যালটমেন্ট লেটারটি পাবে, কি করে তুমি তোমার অ্যাপ্লিকেশন প্রসেসটা ভালো করে করতে পারবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সবকিছু জানতে হলে ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখতেই হবে। এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। জেনপাস ইউজি, এএনএম, জিএনএম এবং সমস্ত এন্ট্রান্স যে পরীক্ষাগুলো হয় সবকিছুর তথ্য একদম অথেন্টিকেট পাওয়া যায়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, সব থেকে প্রথম তুমি তোমার র্যাঙ্ক কার্ড, অর্থাৎ র্যাঙ্ক কার্ড বলছি, অ্যালটমেন্ট লেটার কিভাবে তুলবে সেটার জন্য সব থেকে প্রথমে তোমাকে কি করতে হবে, জেনপাসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমার রোল নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন দিয়ে তোমাকে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর তুমি এরকম একটা সারফেস পেয়ে যাবে। এই সারফেসটা দেখো কি কি আছে, ক্যান্ডিডেট প্রোফাইল, অ্যাভেলেবেল চয়েস, চয়েস ফিলিং, সিড অ্যালটমেন্ট রেজাল্ট। এই সিড অ্যালটমেন্ট রেজাল্টে ক্লিক করলে তোমার সামনে এরকম একটা পার্টিকুলার সারফেস তোমরা দেখতে পাবে। সেই সারফেসে কি কি আছে, সিড অ্যালটমেন্ট রেজাল্ট, পে সিড অ্যাকসেপ্টেন্স ফিস, ডাউনলোড সিড অ্যালটমেন্ট লেটার, ভিউ ইউনিক অ্যালোকেশন আইডি। তো এই দেখো যে ভিউ সিড অ্যালটমেন্ট রেজাল্ট অলরেডি দেখে নিয়েছি, তাই এটা কমপ্লিট দেখাচ্ছে। তোমরা যারা এখনো দেখোনি এটা কিন্তু ইনকমপ্লিট দেখাবে। এই পার্টিকুলার জায়গাটায় তুমি যদি ক্লিক করো তাহলে তুমি কিন্তু এই ভিউ অ্যালটমেন্ট রেজাল্টটা দেখতে পাবে। তো যদি ভিউ অ্যালটমেন্ট রেজাল্টটা আমরা দেখে নিই, দেখো ভিউ অ্যালটমেন্ট রেজাল্ট এই পার্টিকুলার স্টুডেন্টটি কোথায় হয়েছে, ইনস্টিটিউট নেম গভর্নমেন্ট অফ কলেজ অফ নার্সিং, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটা আমারই একজন স্টুডেন্ট, ঠিক আছে, অফলাইন ব্যাচের স্টুডেন্ট। তার কিন্তু র্যাঙ্ক ছিল এটা এবং সে কিন্তু এই কলেজটাই পেয়েছে। চয়েস নম্বর কত ছিল, 8 নম্বর চয়েস ছিল রাউন্ড ওয়ান। এবারে তোমাদের কি করতে হবে, এবার এই পার্টিকুলার এই সিড অ্যাকসেপ্টেন্স ফিটা দিতে হবে। এখানে ক্লিক করলে তোমরা সিড অ্যাকসেপ্টেন্স ফিটা দিতে পারবে। দেখো সিড অ্যাকসেপ্টেন্স ফিসটা কত, বেসড অন ইউর মেরিট অ্যান্ড চয়েস ইনস্টিটিউশন অ্যান্ড প্রোগ্রাম এক্সারসাইজ বাই দ্য ডিউরিং অনলাইন কাউন্সেলিং ইউ হ্যাভ বিন provisionally allotted seat you can take following action. ভিউ সিট অ্যালটমেন্ট রেজাল্ট অলরেডি এটা দেখা হয়ে গেছে, এটা দেখিয়েও দিলাম। সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিতে হবে কত, 1000 টাকা। দিলে একটা সিট অ্যালটমেন্ট লেটার পাওয়া যাবে। সেই টাকাটা দেওয়ার পর এই পার্টিকুলার জায়গায় ক্লিক করলে তোমরা কিন্তু একটা সিট অ্যালটমেন্ট লেটার পেয়ে যাবে, ঠিক আছে। এবার কি বলা হচ্ছে, ডাউনলোড দ্য টেক, এটা নেওয়া হলো, রিপোর্ট টু দ্য অ্যালোটেড ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন প্রসেস within the stipulated period as mentioned in the counseling schedule, otherwise allotted seat will be cancelled। অর্থাৎ যে পার্টিকুলার শিডিউলটা দেয়া আছে সেই পার্টিকুলার শিডিউলে তুমি যদি এই অ্যালটমেন্ট লেটারটা নিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে ভেরিফিকেশন না করাও, যতই তুমি কলেজ পাও তোমার কলেজ পাওয়াটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, আদারওয়াইজ অ্যালোটেড সিট উইল বি ক্যান্সেল। তাহলে এবারে আমাদের কাজ কি হবে, এবার আমাদের কাজ হবে সমস্ত ডকুমেন্টস কি কি লাগবে যদি আমরা দেখে নিই। দেখো সমস্ত ডকুমেন্টস দেখার আগে আমি তোমাদেরকে বলে দিই যে তোমাদের 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত, তো আজকে তো কেউ যেতে পারবে না, এমন একটা সময় রেজাল্ট দিয়েছে যে আজকের কেউ যেতে পারবে না। তো টেকনিক্যালি তোমাদের 14, 15 মানে 14 তারিখ থেকে শুরু হচ্ছে, 14 থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের কি চলবে, তোমাদের এই ভেরিফিকেশনটা চলবে। তো দেখো আমি এবারে চলে যাই যে কি কি ডকুমেন্টস লাগবে। দেখো টোটাল এই 11খানা ডকুমেন্টস লাগবে। এই যে 11টা ডকুমেন্টস তোমরা দেখতে পাচ্ছ, এই 11টা ডকুমেন্টসই লাগবে এবং এই 11টা ডকুমেন্টসের প্রত্যেকটা কিন্তু জেরক্স লাগবে, সেলফ অ্যাটেস্টেড জেরক্স লাগবে। সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ইনফরমেশন বুলেটিনে কি লেখা ছিল। দেখো কি কি লাগছে, সমস্ত ক্যান্ডিডেটদের লাগছে হচ্ছে প্রভিশনাল সিড অ্যালটমেন্ট লেটার, যেটার কথা এতক্ষণ আমি বলছিলাম। তারপরে দেখে নাও, তারপরে আর কি লাগছে, র্যাঙ্ক কার্ড লাগছে। তারপরে দেখো কি লাগছে, সমস্ত ক্যান্ডিডেটদের 10-এর অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট কি জন্য লাগবে, এজ প্রুফের জন্য লাগবে। এজ প্রুফ, এজ প্রুফের জন্য এটা মাস্ট লাগবে। মার্কশিট লাগছে 10+2 বা এইচএস এর কিসের জন্য, মার্ক প্রুফের জন্য, মার্ক প্রুফ, ঠিক আছে। এবারে সমস্ত ক্যান্ডিডেটের একটা আন্ডারটেকিং লাগবে, আন্ডারটেকিং যেটা ইনফরমেশন বুলেটিনে এবং তোমাদের কাউন্সেলিং এর যে নোটিফিকেশন দেওয়া ছিল সেখানে দেওয়া রয়েছে। এবং সমস্ত ক্যান্ডিডেটদের একটা ইউনিক অ্যালটমেন্ট আইডি আছে, সেই ইউনিক অ্যালটমেন্ট আইডিটা লাগবে যখন তুমি এই অ্যালোটেড হতে যাবে বা যখন তুমি ভেরিফিকেশনে যাবে। সেই ইউনিক অ্যালটমেন্ট আইডিটা কি করে পাবে, সেই ইউনিক অ্যালটমেন্ট আইডিটা দেখো লগ ইন করার পর এই যে পার্টিকুলার জায়গাটা আছে এই পার্টিকুলার জায়গাতে ক্লিক করলে ঠিক এই পজিশনে তোমার একটা কিন্তু
ইউনিক অ্যালটমেন্ট আইডি দেয়া থাকবে। সেই আইডিটা একমাত্র তোমার জন্য, এটা তুমি কারোর সঙ্গে কিন্তু শেয়ার করবে না, তাই কিন্তু আমি এখানে দেখাচ্ছিও না। এবারে দেখো, অল ক্যান্ডিডেট মাস্ট ক্যারি মোবাইল ফোন উইথ দ্য মোবাইল নাম্বার রেজিস্টার্ড ডিউরিং মেকিং অ্যাপ্লিকেশন টু রিসিভ ওটিপি অ্যাট দ্য ফাইনাল স্টেজ অফ অ্যাডমিশন কনফার্মেশন। অর্থাৎ এই পার্টিকুলার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা যে রেজিস্টার ফোন নাম্বারটা ব্যবহার করেছিলে সেই ফোনটা, সেই সিমটা সহ নিয়ে যেতে হবে। এবং 7 নম্বর কি বলা হচ্ছে, যারা ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ক্যান্ডিডেট তাদের ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। সেই ডোমিসাইল সার্টিফিকেটটা কি হতে পারে, ডোমিসাইল সার্টিফিকেটটা A1 হতে পারে, ডোমিসাইল সার্টিফিকেটটা A2 হতে পারে, অথবা ডোমিসাইল সার্টিফিকেটটা B হতে পারে। এই A1 A2টা ক্যান্ডিডেটদের যারা 10 বছর আছে, আর Bটা হচ্ছে যদি কারোর বাবা মা এখানে থাকে। অলরেডি আমি কিন্তু এটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তার ভিডিও দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তারপরে হচ্ছে এই যে SC ST OBC A OBC B ক্যান্ডিডেট যারা আছো, আচ্ছা OBC A OBC B যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু একটা NCL লাগছে মাস্ট। কেন NCL লাগছে দেখো, এই সার্টিফিকেটটা ইস্যু হতে হবে কবে, 31/12/2009 এর আগে ইস্যু হলে তবেই কিন্তু তারা এই NCL এর লাভ উঠাতে পারবে। এবার NCL সার্টিফিকেট হ্যাজ টু বি ইস্যুড আফটার 1/4/2024 বাই দ্য কমপ্লিমেন্ট অথরিটি। অর্থাৎ 1/4/2024 আগে, তোমাদের আগে বলছি 2024 পরে, 1/4/2024 পরে কিন্তু এনসিএলটা হতে হবে, ঠিক আছে। তারপরে ইডব্লিউএস সার্টিফিকেট, তো ইডব্লিউএস সার্টিফিকেট লাগছে। এবং যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু পিডব্লিউডি সার্টিফিকেট লাগবে, যেটা অলরেডি এসএসকেএম এ কিন্তু হয়ে গেছে, আমি তোমাদেরকে জানিয়েও দিয়েছিলাম যে এসএসকেএম এ তোমাদের ভেরিফিকেশন চলছে। এবারে দেখো, ক্যান্ডিডেট মাস্ট ক্যারি following documents in original and one self attested copy of each। অর্থাৎ এই যে ডকুমেন্টসগুলো দেখলে, সমস্ত ডকুমেন্টসেরই তোমাদের কি লাগছে, অরিজিনাল লাগছে, সাথে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ তোমার নিজের সই করা কিন্তু জেরক্স লাগছে। এরপরে আমি থাম্বনেলে যেটা বলেছিলাম যে আপগ্রেডেশন প্রসেসটা আমি দেখাবো, আপগ্রেডেশন প্রসেসটা কেমন কি হয় বা কারা করতে পারবে কারা করতে পারবে না। যে পার্টিকুলার ক্যান্ডিডেটে তোমরা রেজাল্টটি দেখলে, সেই পার্টিকুলার ক্যান্ডিডেট চয়েস ফিলিং কিন্তু এটা, এই চয়েস ফিলিংটা করা হয়েছিল ডিস্ট্যান্সের উপর বেস করে চয়েস ফিলিংটা করা হয়েছিল। তো দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে এসএসকেএম হসপিটাল, তারপরে সিএনএমসিএইচ। তো এরকম অনেক ক্যান্ডিডেটের কিন্তু এরকম 24টা কলেজ, কারোর 25টা কলেজ, কারোর 30টা কলেজ, কারোর 40টা কলেজ, কারোর 125টা কলেজ সাজানো থাকতে পারে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে আপগ্রেডেশন, আপগ্রেডেশন কারা করতে পারবে এবং আপগ্রেডেশন কারা করতে পারবে না, কাদের আপগ্রেডেশন নো নিয়ে যেতে হবে আর কাদের আপগ্রেডেশন ইয়েস নিতে যেতে হবে। এবার বলি, এই পার্টিকুলার যে ক্যান্ডিডেটটা তার কিন্তু 8 নম্বর অপশনটা প্রথম রাউন্ডে এসছে, এই কলেজটা রাউন্ড 1-এ এসছে। এই ক্যান্ডিডেটটা চাইলেই কি করতে পারবে, আপগ্রেডেশন ইয়েস করতে পারবে। তার কারণ এর কিন্তু টপ কলেজটা হয়নি, অর্থাৎ ফার্স্ট কলেজ হয়নি। যে সমস্ত ক্যান্ডিডেটদের এই প্রথম যে কলেজটা, অর্থাৎ তোমার প্রথম অপশন যেটা ছিল চয়েস ফিলিং এর সময়, যাদের এই কলেজটা অ্যালোটেড হয়েছে, তারা কিন্তু আর কোনোভাবেই আপগ্রেডেশন নো করতে পারবে না। আর আপগ্রেডেশন কথার অর্থ হচ্ছে সবসময় উপরের দিকে ওঠা, নিচের দিকে নামা কিন্তু নয়। তাহলে যার টপ কলেজ হয়ে গেছে অলরেডি তার চয়েস লিস্ট অনুযায়ী, তাহলে কিন্তু তার আর আপগ্রেডেশনটা হবে না। যাদের 2, 3, 4, 5 হয়েছে, 20 হয়েছে, 25 হয়েছে, তাদের কিন্তু আপগ্রেডেশনটা ইয়েস করতে পারবে, করে তোমরা সেকেন্ড রাউন্ডেও কিন্তু পার্টিসিপেট করতে পারবে। এবারে আমি ইএস আপগ্রেডেশন ফর্মটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ইএস আপগ্রেডেশন ফর্মটা তোমাদের নিয়ে যেতে হবে যারা ইএস আপগ্রেডেশন করতে চাইছো। আবার অনেকেই আছো তাদের হয়তো 20 নম্বর কলেজ হয়েছে, 50 নম্বর কলেজ হয়েছে, তারা চাইছো সেই কলেজেই থাকবে, তোমরা আপগ্রেড করতে চাইছো না, তাদের জন্য এই পার্টিকুলার নো আপডেট ফর্মটা কিন্তু নিয়ে যেতে হবে। তো তোমাদের টেকনিক্যালি কালকে থেকে ভেরিফিকেশনটা স্টার্ট হচ্ছে। এই সমস্ত ডকুমেন্টস সঙ্গে নেবে, সাথে কিন্তু পাসপোর্ট সাইজ ফটো নিয়ে রেখো ফর সেফটি। পাসপোর্ট সাইজ ফটো যদি লাগে দিয়ে দেবে, ফটো ক্যারি করতে কিন্তু বড় সমস্যা হওয়ার কোনো কথা নয়, ঠিক আছে। ডকুমেন্টস তোমার কাছে বেশি থাকা মানে তোমার অসুবিধা না, ডকুমেন্টস কম থাকা মানে অসুবিধা। ডকুমেন্টস বেশি থাকলে সেটা লাগছে না, তুমি বাড়ি নিয়ে চলে আসবে। ডকুমেন্টস কম থাকলে কিন্তু তোমার সমস্যা কি, তোমাকে আরো একবার সেখানে যেতে হবে, যে তোমার বাড়ি থেকে দূরে হয়তো আরো সমস্যা। তাই তুমি ডকুমেন্টস তোমার কাছে জেনপাস রিলেটেড যে যে ডকুমেন্টস গুলো আছে সবকিছু নিয়ে চলে যাও, তার সাথে তোমার একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে চলে যাও,
সমস্ত কিছু মেডিকেল যে সার্টিফিকেট হয় সেটা তুমি নিয়ে যাবে, এই সব জিনিসগুলো কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। তাই অবশ্যই করে সমস্ত ডকুমেন্টস গুছিয়ে নিয়ে 19 তারিখের মধ্যে তোমাদের কিন্তু ভেরিফিকেশন করে নিতে হবে, না হলে তুমি সিট পাওয়া সত্ত্বেও তোমার সিটটা কিন্তু তোমার আর থাকবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এরকম তথ্য সব থেকে আগে সবার আগে পাওয়ার জন্য।